রান্নার ছোট্ট একটা গল্প বলছি। আমার মায়ের বয়স ৮৪ বছর। অনেক পুরাতন দিনের মানুষ, ইংরেজ আমলে জন্ম। তৎকালীন দিনের মানুষদের জায়গা জমির অভাব ছিল না। জমিতেই সবজি চাষ হতো। প্রত্যেক দিন টাটকা সবজি তুলে রান্না করত। তার সার হিসাবে ব্যবহার করত জৈব সার। জৈব সার হলো গাছের পাতা, গোবর, সরিষার খোল, বাড়ির কাটা সবজির খোলা, চা পাতা ইত্যাদি। এর মধ্যে গোবর সার সব থেকে উচ্চমানের ছিল। সেই সবজির স্বাদই আলাদা ছিল। কোনো রকম কেমিক্যালযুক্ত সার ব্যবহার করা হতো না, যার ফলে ওই রান্নার স্বাদই আলাদা ছিল এবং স্বাস্থ্যকর ছিল। আমরা আমার মায়ের কাছ থেকেই পুরোনো দিনে রান্না শিখেছি। এখনকার সবজিতে কেমিক্যালযুক্ত সার ব্যবহার করা হয়, তাই সবজির স্বাদ পাওয়া যায় না। রান্নাতে স্বাদ আনার জন্য বেশি তেল, ঝাল, মশলা ব্যবহার করা হয়, কিন্তু তা স্বাস্থ্যকর না। আমার মায়ের বয়স বেশি হবার জন্য আমরা বেশি তেল মশলা খাই না, পেঁয়াজ রসুনও খাই না। তাই বলে কি আমাদের রান্না সুস্বাদু হয় না? নিশ্চয়ই হয়, এখানেই তো মজা। রান্না কিভাবে সুস্বাদু করতে হয়, অতিরিক্ত তেল, ঝাল, মশলা, পেঁয়াজ রসুন না দিয়েও, তা আমার ইউটিউব ওয়াও ইন্ডিয়ান ফুড চ্যানেলে আছে। যেভাবে রান্না করে দেখানো হচ্ছে সেইভাবে রান্না করলে রান্নার স্বাদ হতে বাধ্য, এবং তা স্বাস্থ্যকর ও সুস্বাদু রান্না তো বটেই। আমি গর্ব করে বলছি না, তবে আপনারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেখতে পারেন। গ্যারেন্টি দিয়ে বলছি, সুস্বাদু হবেই হবে রান্না। তেল, ঝাল, মশলা, পেঁয়াজ রসুন দিলে এমনিতেই রান্নার গন্ধ পাল্টে যায়, আসল সবজির গন্ধ থাকে না। আর কি বলবো বন্ধুরা, প্রচুর টিপস থাকে রান্না সুস্বাদু করার। আমাদের রান্না শুধু কাঁচা লঙ্কা দিয়েই হয়, তাই কি রান্নার স্বাদ বলে বোঝাতে পারবো না। মায়ের হাতের রান্না অতুলনীয়। খুব মিস করি মায়ের হাতের রান্না। তবু মাঝে মধ্যে অবশ্য মা রান্না করে, সেই দিন খুবই তৃপ্তি করে খাই। এখনও আমার মায়ের হাতে রান্নার স্বাদ বদলায়নি। মায়ের হাতে রান্নার জাদু আছে।